ওহাবিরা বলে নবী মরিয়া গেছে, ওরে খারেজিরা বলে নবী মরিয়া গেছে, হাই হাই এজিদিরা বলে নবী মরিয়া গেছে। মরে নাই নবী জিন্দা রইয়াছে, মরে নাই নবী হায়াতে আছে। হায় হায় নবীজির পবিত্র রূহ আজরাইলে লইয়া সারা জগৎ ঘুরিতেছে, রাখবে কোথায় নিয়া। নবীজির পবিত্র রূহ আজরাইলে লইয়া সারা জগৎ ঘুরিতেছে, রাখবে কোথায় নিয়া। আল্লাহ বলে রূহ লইয়া ঘুরতে আসো কেন, আজরাইল বলে রাখবো কোথায় আমায় বলে দেন। আল্লাহ বলে রূহ লইয়া ঘুরতে আসো কেন, আজরাইলে কয় রাখবো কোথায় আমায় বলে দেন। আল্লাহ কয় মহাপবিত্র জায়গাতে, ওরে রাখো রূহ আদরেতে, মহাপবিত্র জায়গাতে রাখো রূহ আদরেতে। আল্লাহ হুকুম শুনে আজরাইল সিজদাতে আছে, শুনে আজরাইল কাঁদিতে আছে। মরে নাই নবী হায়াতে আছে, মরে নাই নবী জিন্দা রইয়াছে। সিদরাতুল মুনতাহায় রূহ লইয়া যায়, মহাপবিত্র জায়গা খুঁজিয়া না পায়। সিদরাতুল মুনতাহায় রূহ লইয়া যায়, মহাপবিত্র জায়গা খুঁজিয়া না পায়। আরশ কুরসি লৌহ মাহফুজ রূহ লইয়া যায়, থরথর কইরা কাঁপে আল্লাহর আরশ মহল্লায়। আরশ কুরসি লৌহ মাহফুজ রূহ লইয়া যায়, থরথর কইরা কাঁপে আল্লাহর আরশ মহল্লায়। ওরে আজরাইলে সিজদায় পড়ে, ওরে কাঁদে গো আল্লাহর দরবারে, আজরাইলে সিজদায় পড়ে। হায় হায় কাঁদে গো আল্লাহর দরবারে, আল্লাহ রূহ রাখার জায়গা নাই তোমার আরশে, আল্লাহ রূহ রাখার জায়গা নাই তোমার আরশে। মরে নাই নবী জিন্দা রইয়াছে, মরে নাই নবী হায়াতে আছে। আল্লাহ বলে ওরে আজরাইল দোস্তের রূহ লইয়া রাখার মতো জায়গা বিশ্বে পাইলা না খুঁজিয়া। আল্লাহ বলে ওরে আজরাইল দোস্তের রূহ লইয়া রাখার মতো জায়গা বিশ্বে পাইলা না খুঁজিয়া। এই মুহূর্তে রূহ লইয়া মদিনাতে যাও, যেখান হতে আনছো রূহ ওই দেহে ঢুকাও। এই মুহূর্তে রূহ লইয়া মদিনাতে যাও, দোস্তের রূহ দোস্তের কাছে জমা রেখে দাও। আমার আল্লাহ বলে জিন্দা নবী, আল্লাহ বলে জিন্দা নবী, নবী সরকার বলে রওজা নবী সিজদাতে আছে, সরকার বলে রওজা নবী সিজদাতে আছে। মরে নাই নবী হায়াতে আছে, মরে নাই নবী জিন্দা রইয়াছে। কি এক শ্রেণীর লোক বলে নাই নবী মরে গেছে, হ্যাঁ? তাদেরকে আমরা ৬০,০০০, ৭০,০০০, ১ লক্ষ টাকা দিয়ে হেলিকপ্টার দিয়ে আনাইয়া
খাসি, মুরগি, গরু, কাচ্চি বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, থাই স্যুপ, কর্ন স্যুপ, ঘি, হাওয়াইয়ের পরে বড় একটা স্যারের মধ্যে বসে বৈশাখী কয় ওহাবিদের টাকা পকেটে নিয়া ওহাবিদের দালাল হইয়া ইসলামের গোড়া কাইটা আগার মধ্যে পানি ঢালে। তার জন্য এই গানটা আমার লেখা। এজিদিরা বলে নবী মরিয়া গেছে, ওহাবিরা বলে নবী মরিয়া গেছে। মরে নাই নবী জিন্দা রয়েছে। নবীজির রূহটা রাখার জন্য সমগ্র বিশ্ব আজরাইল খুঁজেছে। চোখের পলকের মধ্যে নবীর রূহ রাখার মতো পবিত্র একটা জায়গা খুঁজে পায় না। যখন গানের জীবনে গান শুরু করছি তখন স্টেজের মধ্যে খালি ঝগড়া হইতো। তখন হাদিস কোরআন সব গাছির মধ্যে থাকতো। তো এই বুহারি গো কইতাম এটা বুকের মধ্যে লয়, এটা পায়ের নিচে রাখিস না, কোরআন শরীফ আছে। তো আগে গানে যাইতাম হইলো গাড়ি দিয়া, ওই যে বাস কোস্টার দিয়া। তো ঘুমের ঠেলায় অনেক সময় ব্যাগ নিচে পড়ে গেছে। তখন মনে মনে ভাবলাম এই হাদিস কোরআন এটা মূল্যবান জিনিস, এইটার সাথে সাথে নিব না। এটা এত পবিত্র জিনিস ঘরে সুন্দর করে রাইখা দিছি। হাদিস কোরআন রাখতে যদি আমার এই চিন্তা ভাবনাটা আসে, চারে পয়দা না করলে আল্লাহর দুনিয়া পয়দা করতো না। যে আল্লাহর হাবিবের রূহ আল্লাহর তরফ থেকে দিয়েছে, এই রূহ রাখার মতো জায়গা পৃথিবীর মধ্যে খুঁজে পায় না। আল্লাহ বলে জিন্দা নবী, আল্লাহ বলে আজরাইল রূহ লয়ে কোথায় যেত জায়গা পাও নাই, যেখান থেকে আনছো রূহ ওই মদিনায় নিয়ে যাও। আমার দোস্তের সম্পদ আমার দোস্তের হৃদয়ের মধ্যে জমা রেখে আমার আল্লাহ কয় জিন্দা নবী। আর আমাদের ইসলামের গোড়া কাইটা খ্রিস্টানদের পয়সা দিয়ে দালালি কইরা বলে আমার নবী কইরা বলে ভুয়া কথা। আরে দাঁড়ায় সালাম দেওয়া যাইব না নবীরে, হ্যাঁ বৈশা লইতে হইব। ইদানিং ফেসবুকের মধ্যে দেখি আলেমদের মধ্যে ভাগ আছে, এর মধ্যে 1 লক্ষ আলেম হইলে 50,000 আবার আমাদের পক্ষে আছে। নবীর এশকের পাগল আছে সুন্নি, আবার 50,000 আছে হিজরা মার্কা সুন্নি, আদা ওয়াবি। এরা আবার কেউ দাঁড়ায় নবীর কিয়াম করে, আবার এক পদের আছে বইও বলে খালি মোবাইলটা আশ্রয় কিনলে এরা কারাইলে। তা আমি বলি ইমাম সাহেবকে শ্রদ্ধা করবেন, তাদেরকে ভালোবাসবেন। আমিও নামাজ পড়ি, হ্যাঁ আপনারও নামাজ পড়বেন, ইমাম সাহেবদেরকে শ্রদ্ধা করবেন। তবে আগে দেখে নিবেন ওহাবিরা, আমি বলি যারাই হোক, এজিদিদের দালাল কারা, ওই খ্রিস্টানের দালাল কারা, ইহুদিদের দালাল কারা, তাদেরকে একটু চিনে শুনে বুঝে যারা অরিজিনাল সুন্নি মাওলানা তাদেরকে সালাম করবেন, তাদেরকে মসজিদে রাখবেন। মসজিদে যাওয়ার সময় 2টা আপেল নিয়ে যাবেন, একটা হুজুরের দিবেন, একটা মুয়াজ্জিনের দিবেন, খাইয়া প্রাণ ভরে আপনার জন্য দোয়া করব। আর যে গেলি খ্রিস্টানের টাকা পকেটে ঢুকাইয়া ইহুদি মার্কা যারা ফিলিস্তিনের মধ্যে আমার মুসলমান ভাই বাচ্চাদেরকে এমন ভাবে মারতেছে, দেখলে চোখের পানি ধরে রাখতে পারি না। ছোট ছোট শিশু বাচ্চারা বোমার আঘাতে মা মারা গেছে, বাবা মারা গেছে, আপন কেউ নাই। শিশু বাচ্চারা অর্ধেক কাদা অর্ধেক পানি, ঘুমাসতে তো কিছু মানে না। তাদের বাড়ি নাই, ঘর নাই, বিল্ডিং নাই, তাঁবুর মধ্যে আছে, বৃষ্টিতে ভেসে গেছে, এর মধ্যেও আধা কাদা আধা পানির মধ্যে ঘুমাই দিছে। ওই ইহুদির আমার মুসলমান ভাইদেরকে মারতেছে, আর ওই ইহুদিদের পয়সা পকেটে নিয়ে কিছু কিছু লোক আমার ইসলাম ধর্মের ঘোড়া দিকে আগের মধ্যে পানি ঢালতেছে। আমার আল্লাহ বলে জিন্দা নবী, ইন্তেকাল শব্দের অর্থ কি? আমি এখানে আছি, এখান থেকে এখানে যাওয়া, এখানে আছি, এখান থেকে এখানে যাওয়া। রুহুটা নিচে নিয়া আবার সমগ্র জায়গা খুঁজে না পাইয়া যার রুহু তার কাছে স্থানান্তরিত হয়ে একটা সেতু
এই পারে হইলাম আমি, ওই পারে আমার আল্লাহর বাড়ি, এই পার থেকে সেতুটা পার হয়ে ওই পারে যাওয়া, তার মানে এটা মরা না। কুল্লে নাফসিন জায়গাতুল মউত, নফসের মরণ আছে। যদি মানুষ মরতো তাহলে আয়াত হইতো কুল্লে ইনসান জায়গাতুল মউত। এই আয়াত আসে না, ইনসান মানে মানুষ। আমার আল্লাহ বলে জিন্দা নবী, ওরে ইয়াজিদিতে মরা নবী, আল্লাহ বলে জিন্দা নবী, ওই উহাদিতে মরা নবী। লতিফ সরকার বলে রওজা নবী সাজদাতে আছে, লতিফ সরকার বলে রওজা নবী সাজদাতে আছে। মরে নাই নবী হায়াতে আছে, মরে নাই নবী জিন্দা হয়ে আছে। আমার ফকির সাহেব বলেছে একটা প্রশ্ন রইল, 6 ধরো, 6.5 ধরো। যে দরবারে এসেছি, আমার মায়ের দরবারে আসার লগে লগেই কিছু দাদা ভাই আমার কাছে বসলেন। সাইজি লালন ফকিরের একটা গান শোনার ইচ্ছা করলেন, চেষ্টা করবে একটি গান গাওয়ার জন্য। 10 ধরো, 10। ডানে বামে আগে পিছে। আজকে কি প্রথম? আজকে কি প্রথম না? অনেক চমৎকার মা বোনেরও আছে, বসার খুব সুন্দর প্লেস, একটা বেহেস্তের বাগানের মতো। তাই আমার মায়ের প্রতি ভক্তি রেখে একটি গান। কবে মধুর মায়ের চরণ ভুলি লাগবে আমার গান। কথা তো একটা রয়ে গেছে। 6 দিনের দুনিয়া, আরেক দিনে কি 2টা মত আছে, ওইটার মতো আছে। আবার আরেকটা মুসলিম শরীফের মধ্যে লেখে যে শনিবারে মাটি, রবিবারে পর্বত, সোমবারে বৃক্ষাদি, মঙ্গলবারে হলো বিপদাবোধ, আর বুধবারে হলো নূর বা আলো, আর বৃহস্পতিবারে বানাইছিল পুষ্প। তাহলে 6 দিন শুরু করেছে, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি 6 দিন। আর শুক্রবার দিন বানাইছে পার্সোনাল ভাবে বাবা আদমকে। সমগ্র পৃথিবী বানাইছে এই 6 দিনে। আর শুক্রবার থেকে শুরু করে সৃষ্টি শুরু করছে বাবা আদমকে। বুঝাইতে পারছি? 7 দিন কিন্তু পুরাই লাগলো, 6 দিন হইলো হাফটা পারছে না। এখানে কোনো একেবারে যা আছে পৃথিবীর সবকিছু, শুধু পার্সোনালি বাবা আদমকে শুরু করলেন শুক্রবার দিন আসরের পর থেকে। হাদিস নাম্বার 3799, মুসলিম 6 নম্বর খণ্ড 250 পৃষ্ঠা। কেন কয়ে দিলাম? অনেকে আছে বয়া দিব একটা কথা, তাই না? এই জন্য একেবারে হাদিস নাম্বার পৃষ্ঠা সহ আমি বলে দিলাম। বুখারী মুসলিম শরীফ 6 নম্বর খণ্ড 250 পৃষ্ঠা, হাদিস নাম্বার 6799 খুলে দেখেন। আমি বসে আছি আশার সিন্ধু। আরেকটা মজ্জম জানি একটু কুয়ে ফেলাই নাকি। সনাতন ধর্মে বলে চোখের পলকে পৃথিবী বানাইছে, কিন্তু একটা নারীরে বানাইতে লাগছে 7 দিন। চোখের পলকে পৃথিবী বানাইছে, একটা নারীকে বানাইতে লাগছে স্বয়ং ভগবানের 7 দিন। টিপ্পা 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 ভগবান বানাইতেছে। একটা সময় দেখে নারীর চোখের পানিতে গাল ভিজা যায়। জিজ্ঞাসা করে, প্রভু গো এটা কিসের পানি? বলে এটা নারীর চোখের পানি। বলে কেন? বলে নারীরা অনেক সুখ করবে, অনেক দুঃখ করবে। একটা নারী অসুস্থ থাকার পরও 18 ঘন্টা যে সংসারের কাজ করে। এই কথা সত্য কিনা? অসুস্থ। কালকে গান ছিল আমার ইয়েতে, কই জানি রে, পদ্মার ওই পার, ওখানে
পারমিশন পায় নাই, গাওয়াইতে পারে নাই। আর বাড়িতে থাকলে ঘুমের যে একটা বেজাল লাগে, গানে গেলে তো টাইম সহকারে উঠতে যাইগা নাকি, গান যখন মিস হয়ে গেছে ইচ্ছা মতন ঘুমাইছে, হেরা যখন জাগিয়ে রয়েছে আমি ঘুমাই রয়েছি, হেরা যখন ঘুমাইছে রাইতে 2টা বাজে আমি আবার জাগিয়ে গেছি। হ্যাঁ, বাচ্চার মার শরীর ভালো না, অসুস্থ, তারপরও একটা বাপ দইরে একটু পানি মাথার মধ্যে দিয়ে একটু ডলার দিছি। আগে তো ডাক্তার আগের একটা বিষয় ছিল, এখন একটু বয়স হয়েছে না, একটু ভাবে পানির মধ্যে দিয়ে আর পরে উঠাইছি। অনেকক্ষণ পরে চোখ মিললে কই কি হইছে, আমি কই খাবো, সাইদিকে আমার পোলাও আর মুরগি রান্ধতে তুইছে, ওইটা খাওয়াইছে, চোখ মেলতে পারে না। আবার 3 ঘন্টা পরে তো আমার ঘুম হয় না, আমি তো আগেই 12 ঘন্টা ঘুমাই লাইছি। হ্যাঁ, এইবার মাথা কপালে সুমাইতাছি, হাতের মধ্যে 2টা ডলা দিতাছি, কানের মধ্যে ফু দিতাছি, পরে ঘুমের তনে হাসি দিয়া যাচ্ছে। আবার ক্ষুধা লাগছে, আমি কো আবার ক্ষুধা লাগছে, আবার যাইগি আমার খাওয়াইলো। অর্থাৎ একটা নারী অসুস্থ হইলে সংসারের মধ্যে 18 ঘন্টা কাজ করে, কি পানি দাও, রান্না করো, এটা করো, ওইটা করো। চোখের পানি কেন বলে? চোখের পানি, এই নারীর চোখের পানিতে অন্তরের যত জ্বালা যন্ত্রণা দুঃখ সব ধুয়া মুছা শেষ করে। এটা হলো সনাতন ধর্মের পৃথিবী বানাইছে চোখের পলকে, একটা নারীকে বানাইতে লাগছে স্বয়ং প্রভুর সাধ্যি।